এই সময়ের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া জাগিয়ে এনএসএস এর বার্ষিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরগুলোর মধ্যে সমাজের সচেতনতামূলক বিভিন্ন প্রকারের কর্মসূচি গ্রহণের নিরন্তর প্রক্রিয়া অব্যাহত। পুনর্নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজধানীর বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হয় 7 দিনের বিশেষ জাতীয় সেবা প্রকল্পের বার্ষিক প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্য বিশিষ্টজন। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য এনএসএস শিবির আয়োজনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি দাবি করেন, এই এনএসএস শিবির আয়োজন প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের পুঁথিগত পাঠদানের পাশাপাশি সমাজ তথা রাষ্ট্রের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে বিদ্যাসাগর স্কুলের উদ্যোগে এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী এনএসএস এর শিবিরের আয়োজন করা হয়েছে। তার উদ্দেশ্য হলো তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে সামাজিক শিক্ষার যে একটা অঙ্গ, এই এনএসএস প্রতি বছর এটা করে থাকেন। বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওনারা করে থাকেন। তাদের চারিত্রিক গঠন থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্য এরকম শিবিরের আয়োজন করা হয়। এবং আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্রচেতনা, সেই রাষ্ট্রচেতনায় উদ্বুদ্ধ করার জন্য এই রাষ্ট্র আমার, এই পরিবেশ আমার, এই রাজ্য আমার, এই যে ভাবনা, এই ভাবনাটাকে জাগ্রত করার জন্যই তাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের এই এনএসএস ইউনিটের যারা কর্মকর্তা এবং এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এই 7 দিনব্যাপী এই এনএসএস ইউনিটের ছাত্রীদেরকে প্রশিক্ষিত করবেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি ঘর সাজানোর কিংবা সুলভ মূল্যে গিফট আইটেম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? তবে আর দেরি না করে চলে আসুন ভগবতী গ্যালারি, বিচিত্র বৈচিত্র্যের সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত স্টেশনারি সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান ভগবতী গ্যালারি। মর্মান্তিকভাবে গরম জলে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে দুর্গাবাড়ি চা বাগানে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত শিশুটির মা দাবি করেন, ফুটন্ত গরম জলের মধ্যে দুর্ভাগ্যবশত 1.5 বছরের দেবিকা বাউরি পড়ে যায়। এরপর ঘটনাটি চাক্ষুষ করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশু কন্যাটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করে দেওয়া হয় রাজধানীর জিবি হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। আজ ভোর 6টা নাগাদ ফুটফুটে শিশু কন্যা দেবিকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যেমন শোকের আবহাওয়া তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি হাসপাতাল চত্বরে ব্যাপক গুঞ্জন তৈরি হয়। উল্লেখ্য, বাগান শ্রমিক পরিবারের এই ঘটনায় আরও একবার বিভিন্ন স্তরের শিশুদের সম্পর্কে সচেতনতা অবলম্বনের দাবি উঠছে। ঘটনাটা চার জল বয়েছিলাম স্নান করার লাগে আর আমরা খাওয়ানোর লাগে। তো আমি বললাম, বাবা এটা খাইস না, এটা বাইরে জল আছে, খাইস না। আর ঢের গরম হয়েছে, আমি তার ঠকতে আসলাম যে বাবা এটা খাইস না, জলটা নোংরা আছে। তবে না আমি খাইব, তো বাটি ফালাই দিলাম ওইদিকে, বাটি ফালাই দিতে ওইদিকে। তখন কিটা হয়েছে যে আমার বাটি বাটি না আনতে পারি, আমার অন্য পড়ে গেছে, ঝেঁক মারিয়া পড়ে গেছে। গরম জলের মধ্যে পড়ছে। গরম জলের মধ্যে কে দেখছে প্রথমে বিষয়টা? আমি দেখছি। সামনাসামনি দুটো মা ফুটাতে আমরা সামনাসামনি। কোন হাসপাতাল নিয়েছিলেন প্রথমে? তারপরে রিটায়ার দিয়েছে আগরতলা। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? আজকে তোমার 6টা। বাচ্চার নাম কি? দেবিকা বাউরি। বয়স কত? 1.5 বছর। বাড়িটা কোন জায়গায়? মুটিটা চা বাগান। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে, 2 ছেলে। দেবিকা কত নাম্বার আছে? দেবিকা 2 নাম্বার আর বড় ছেলেটা হলো 1 নাম্বার। আপনারা কি করেন? আমরা বাগানে কাজ করি। চা বাগানে? বাগানে কাজ না করলে কি কাজ? রাজধানী আগরতলার বিভিন্ন স্তরের বনেদি বিদ্যালয়গুলির মধ্যে একটা অন্যতম বনেদি বিদ্যালয় হচ্ছে শঙ্করাচার্য বিদ্যায়তন। আজ সংশ্লিষ্ট বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে এক রক্তদান শিবির আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে উদ্ভূত হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। গোটা আয়োজনে ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।
নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধক রামপ্রসাদ পাল দাবি করেন, বর্তমান সময়ে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে রক্তদান উৎসব আয়োজন একটা অন্যতম মহোৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে সামাজিকতার পরিপ্রেক্ষিতে ইতিবাচক আহ্বান তৈরি করার জন্য এই রকমের উদ্যোগ অন্যতম প্রাসঙ্গিক বিষয় বলে রামপ্রসাদ পালের অভিমত। তিনি নিজের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন এবং যাদের উৎসাহে এই রকমের আয়োজন সম্পন্ন হয়েছে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শঙ্করাচার্য বিদ্যায়তনের আজকের এই বিশেষ আয়োজনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বর্তমান সময়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তন এবং বর্তমান সময়ে যেসব ছাত্রী রয়েছে তাদের সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। প্রাক্তনীরা এগিয়ে এসছে রক্তদানে, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, আজকে আমাদের এই মিলন সংঘ এলাকার মধ্যেই আমাদের মধ্যপাড়া বলে জায়গা, যেখানে একটা ঐতিহাসিক আমাদের গার্লস স্কুল, যার নাম শঙ্করাচার্য বিদ্যানিকেতন, অর্থাৎ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তো এবার এই বিদ্যালয়ের প্রতি বছরই হয় ফাউন্ডেশন ডে, এবারও হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এই কয়েকটা দিন আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। ইতিমধ্যে এই রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গোটা দেশের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারে এই সময়ের মধ্যে 22 জানুয়ারির আগে দেশের সব গোটা মন্দির এবং ধর্মীয় স্থানগুলোর মধ্যে স্বচ্ছ ভারত অভিযানের প্রক্রিয়া চলছে। এরই অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার শিবনগরের রাম ঠাকুর আশ্রমে এক সারা জাগানো স্বচ্ছ ভারত অভিযান সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেছেন, যেভাবে আগামী 22 জানুয়ারিকে সামনে রেখে গোটা দেশ জুড়ে এক প্রকার আলোড়ন তৈরি হয়েছে তা অনবদ্য। আজকের এই কর্মসূচিকে সফলমণ্ডিত করার জন্য যারা যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজীব ভট্টাচার্য আশা প্রকাশ করেন আগামী 22 তারিখ গোটা দেশ তথা পৃথিবীর পরিপ্রেক্ষিতে এক নতুন ইতিহাস তৈরি হবে। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সমস্ত সনাতন ধর্মের যারা রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, আমাদের তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে 22 জানুয়ারি অবধি আমরা যত তীর্থক্ষেত্র রয়েছে সেগুলিকে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে উনি আহ্বান করেছেন সমস্ত ভারতবর্ষীকে। তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকেও আমরা বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে ত্রিপুরা, সমস্ত কার্যকর্তাদের কাছে আহ্বান রাখা হয়েছে এবং সাধারণ নাগরিকদের কাছে আহ্বান রাখা হয়েছিল যে আমরা এই যে আমাদের তীর্থক্ষেত্রগুলিকে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য তারই অঙ্গ হিসাবে আজকে বনমালীপুর স্থিত আমাদের যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান আমরা মণ্ডলের তরফ থেকে সেখানে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সমস্ত সাধারণ নাগরিকরাও আজকে এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানে। আগামী 22 তারিখে প্রস্তাবিত রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন মন্দিরগুলোর মধ্যে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ 16 নম্বর ওয়ার্ডের উদ্যোগে কেরচমোহনীর কালী মন্দির এবং রামনগর 1 নম্বর ওয়ার্ডের শনি মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান আয়োজিত হয়। এই কর্মসূচিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন, আগামী 22 জানুয়ারি প্রস্তাবিত রাম মন্দিরকে সামনে রেখে এই মুহূর্তে গোটা দেশের পরিবেশটাই বদলে গেছে। তিনি আরও দাবি করেন, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে দেশ জুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা এক কথায় অনবদ্য। মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে, এই রাম মন্দির উদ্বোধন পর্ব আগামী দিনের জন্য এক স্বর্ণাক্ষরে রচিত হওয়া ইতিহাস হিসেবে পরিগণিত হবে। और इसका कारण जो भव्य राम मंदिर भी अयोध्या में बनने मैंने उसका उद्घाटन होने जा रहा है, उसको लेके हम लोग सब आज 14 तारीख से शुरू किया है ये सफाई अभियान सब मंदिर के सामने। तो ये आज हमारा 3rd डे है। तो ये एक पूरा एक एनवायरनमेंट ही बदल गया पूरा देश में। त्रिपुरा में भी इस तरह हो रहा है और सभी हमारा जो कार्यकर्ता है, खास करके हमारा ये 8 बरदवाली में हम लोग ये काम कर रहे हैं। सभी जगह सब अपना अपना लीडर जो है सभी कर रहा है यहाँ पर। और मेरे साथ मेरा मेयर साहब भी है और बहुत सारे लोग हम लोग के साथ हैं। सब मिल के हम लोग इस काम में हम लोग सब लगे हुए हैं और बहुत अच्छा अनुभव फील हो रहा है।
कि ऐसा लग रहा है मंदिर में हम लोग पहुंच चुके हैं। तो 22 तारीख और कुछ दिन हैं, उसमें हम लोग बाद में हम जाएंगे सब वहाँ, अभी तो ज़्यादा भीड़ होंगी। तो एक मैं कहूँगा ये 500 ईयर्स के बाद ये हम लोग को ये राम मंदिर वहाँ पर उद्घाटन होने जा रहा है और इससे सब खुश है। एक आस्था का विषय है और जनता उसको बहुत गंभीरता के साथ ले रहा है। ये इस तरह